হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর আজকে যে ব্লগটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, এটা ছিল সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কি করেছি সেই ব্লগটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর আশা করছি আজকের ব্লগটিও সবার ভালো লাগবে। আসলে গত 2 দিন আমি ব্লগ দিতে পারিনি, এমনিতেই একটু টেনশন করতেছি। আর ওয়ার্ল্ডের যে অবস্থা এখন সেটা তো বুঝতেই পারতেছেন, আমাদের দেশের অবস্থাও তেমন বেশি ভালো নেই। তো সেই জন্য একটু টেনশন করি, তো এমনিতেও ব্লগ ভিডিও মেক করতে ভালো লাগে না, সেই জন্য ব্লগ ভিডিও দিই না। আর এমনিতেও বাসায় বসে থেকে অনেক বোরিং লাগতেছে। তো বেশি বেশি করে দোয়া পাঠ করবেন, আমি আর আমার আম্মু মিলে। তারপর বড় খতমের দোয়া আমরা খতম দিচ্ছি সবাই মিলে, মানে আমাদের ফ্যামিলির সবাই মিলে যতটুকু সম্ভব ততটুকু পড়ার চেষ্টা করতেছি সবাই মিলে। তো সবাই বেশি বেশি করে চেষ্টা করবেন বাসায় বসে না থেকে শুধু দোয়াগুলো একটু পড়ার জন্য। আমরা যেটা করি আজকে অনেক দিন ধরে আমরা পড়তেছি সবাই মিলে। আল্লাহ তাআলা যাতে সবাইকে ভালো রাখে, দেশবাসীকে সেটাই দোয়া করি। মানে ওয়ার্ল্ডের সবাইকে যাতে ভালো রাখে সেই দোয়াটাই সবসময় করি। আসলে এতটাই টেনশন করি এখন যে মানে মন খারাপ থাকে সারাক্ষণ, একদমই ভালো লাগে না। আর এখন যে ব্লগগুলো মেক করতেছি বাসায় বসে থেকে আর কি দেখানো যায়, সেই জন্য ব্লগগুলো আর মেক করি না আগের মতো। একটু বাহিরে ঘোরাফেরা করলে হয়তো ব্লগগুলো মেক করলে ভালো লাগতো। আর এখনকার বিশেষ করে সবার মনের অবস্থায় অনেক খারাপ। তো অনেক আপুরাই বলে থাকে যে বাসায় বসে আছি আপু, এখন ব্লগ দিও। ব্লগগুলো দেখার জন্য সবাই অস্থির হয়ে থাকে। আর অনেকে আমাকে কল করে থাকে যে আপু তুমি ব্লগগুলো দাও, আমরা তোমার ব্লগ দেখার জন্য ওয়েট করতেছি। আর গত পরশুদিন আমাকে এক আপু কমেন্ট লিখেছে, আপু আমার সঙ্গে দেখা করতে চায়, মানে আমাকে দেখতে চায় আর শালীন মিরার জন্য কিছু খাবার নিয়ে আসবে। তো আপু এখনকার যে অবস্থা কিভাবে দেখা করব, আমিও চেয়েছিলাম তোমার সঙ্গে দেখা করার জন্য, তো যে কোনো সময় দেখা করার চেষ্টা করব অবশ্য। আর এখন যেই সমস্যা সেই সমস্যাটার সমাধান হোক, তারপর দেখা করার চেষ্টা করব ইনশাল্লাহ। Hold me close till I get up. Time is barely. আর এই বক্সগুলো ছিল নুডলস, মানে নুডলস ওর আব্বু বাহির থেকে কিনে নিয়ে এসেছিল, সেগুলো ফ্রি দিয়েছে আমাদেরকে বক্সগুলো। তো আমি এগুলো কাজে লাগাচ্ছি, মানে বিস্কিট রেখে দিচ্ছি। অনেকগুলো বিস্কিট কিনে নিয়ে এসেছে ওর আব্বু, তাই বিস্কিটগুলো বক্সে ভরে রেখে দিলাম, যখন তখন খাওয়া যাবে। আসলে বক্সগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আমি নুডলসগুলো আলাদা করে তারপর এখন বিস্কিটগুলো রেখে দিয়েছি। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. Through the আর এখন আমি নাস্তার আয়োজন করতেছি। আমি আজকে ডিম ভাজি করব, তার সাথে রুটি তৈরি করব, আটা রুটি। তো সবসময় তো সকালবেলা আটা রুটিটা একটু বেশি খাওয়া হয়, তাই আটা রুটি তৈরি করব। তো আজকে ডিম ভাজির মধ্যে আমি কিছুই দেবো না, শুধু ধনিয়া পাতা আর লবণ দিয়ে ডিম ভাজিটা করে নিচ্ছি। আর গত ব্লগে আমি দেখিয়েছিলাম বাসায় অনেক বাজার করেছি, অবশ্য আমাদের বাজারগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে, মানে বাজার শেষ হয়নি, যে বাচ্চাদের খাবারগুলো কিনেছিলাম সেই খাবারগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে। তাই এখন আবার বাজার করতে হবে। গতকালকে বলেছিলাম ওর আব্বুকে বাজারে যাব, তো আজকে ভাবলাম আমরা বাজারে যাই। তারপরও ভয় লাগতেছে যে বাজারে যাব কিভাবে, টুকিটাকি কিভাবে কেনাকাটা করে আনা যায়। তো আমাদের দেশে তো এই সুবিধা নেই যে বাসায় এনে কেউ দিয়ে যাবে। তো ভাবলাম আমি আর ওর আব্বু যাব বাচ্চাদেরকে বাসায় রেখে। তো এখনো কোনো সিদ্ধান্ত নেইনি, তারপরে চেষ্টা করব। মানে বাসায় ডিম অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম অল্প কিছু বাজার করে নিয়ে আসি। আর অনেকে অনেক ধরনের কমেন্ট লিখেছিলেন আমি যখন বাজার করেছিলাম যে এত বাজার করেছেন কেন, এটা সেটা অনেক কিছুই বলেছেন। আসলে আমরা যখন বাসা থেকে বেরোতে পারবো না তখন কিন্তু একটু বেশি পরিমাণে বাজারটা করে রাখলে ভালো হয়। মানে যেহেতু বাচ্চাদের নিয়ে থাকি, ফ্যামিলিদের কিন্তু এমনিতেও বাজার সদাই একটু বেশি প্রয়োজন হয় যারা ফ্যামিলি থাকে। তো আমরা তো একা মানুষ নই যে অল্প বাজার করলেই চলবে, তারপরেও কিন্তু আমাদের অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে। তো দেখি হয়তো বিকেলের দিকে যদি যেতে পারি তো কিছু টুকিটাকি কেনাকাটা করে আনবো। আর এখানে রুটি বানিয়ে নিয়েছি, আর এই রুটিগুলো আম্মু তৈরি করেছে, তার সাথে আলু ভাজি আর ডিম ভাজি করে নিয়েছি। তো আমি নাস্তাটা প্রথমে করে নিচ্ছি, বাচ্চারা অবশ্য এখনও ঘুম থেকে উঠেনি। ওরা যখন উঠবে তখন ওদেরকে নাস্তা খাইয়ে দিব।
তো নাস্তা খাওয়ার পর এখন পেঁপে খেয়ে নিচ্ছি। পেঁপেটা অবশ্য আপু এনেছিল, আপুর বাসা থেকে আসার সময়। পেঁপেটা কিন্তু বেশি মিষ্টি হয়নি। তো পেঁপের মধ্যে বেশি মিষ্টি পেঁপে ওর আব্বু খেতে একদমই পছন্দ করে না, আর মিষ্টি পেঁপে আমার কাছে অনেক ভালো লাগে। তো সবাই মিলে বসে এখন পেঁপে খেয়ে নিচ্ছি। আর শালীন ঘুম থেকে উঠে এখানে বসে আছে, ওকে বললাম তুমি নাস্তা করো, ও নাস্তা খাবে না, ফোন চাচ্ছে আমার কাছ থেকে যে আমাকে ফুল দাও, গেম খেলবে বসে। আসলে বাচ্চারা অনেক বোরিং হয়ে গিয়েছে বাসায় বসে থেকে। আর শালীন তো এখন শুধু বলবে চলো আমরা মালয়েশিয়াতে চলে যাই, বাংলাদেশে আর থাকবো না, এখন আর ভালো লাগে না, মাঝে মধ্যে ও বলে থাকে। তো এখন তো মালয়েশিয়াতে ফ্লাইট বন্ধ, আমরাও যেতে পারতেছি না। তো দেখি আল্লাহ তাআলা কবে আমাদেরকে মালয়েশিয়া পাঠান, অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব ব্লগের মাধ্যমে। আর যেহেতু ব্লগ ভিডিও মেক করি, এখন ব্লগ ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারেন, বুঝতে পারেন। আর আমার ব্লগ দেখেই কিন্তু আমার কাজিনরা বাসায় এসে দেখা করে গিয়েছে। তারা আমার রেগুলার ব্লগ দেখে, তারা জেনে কিন্তু আমার বাসায় এসে আমার সঙ্গে দেখা করে গিয়েছে যে তুমি দেশে এসেছো, আমি ব্লগ ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি। তখন খুবই ভালো লেগেছে যে আমার ব্লগ ভিডিওর মাধ্যমে অনেকেই অনেক কিছু জানতে পারে। তো যাই হোক, এখানে কিছু ব্ল্যাঙ্কেট আমি মালয়েশিয়া থেকে আসার পর এগুলো নামিয়ে নিয়েছিলাম। প্রতি বছরই আমি এগুলো ড্রাই ক্লিন করে থাকি। তো আমি এগুলো ড্রাই ক্লিন করার জন্য এখন লন্ড্রিতে পাঠাবো। তো আমি পাঠাচ্ছি আমার ভাই, তারপর আমার বোনের ছেলে সালমান, সবাই মিলে নিয়ে যাবে। মানে আমাদের বাসার সামনেই কিন্তু ড্রাই ক্লিন করে ওরা, তো ওদেরকে পাঠাচ্ছে এগুলো দিয়ে আসার জন্য। 5 দিন সময় লাগবে এগুলো ক্লিন করার জন্য। তো প্রতি বছরে একবার আমি ক্লিন করে তারপর এগুলো আলমারিতে রেখে যাই, আবার আসার পর কিন্তু এগুলো ইউজ করি। তো এমনিতে রেখে দিলে কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো অনেক ভালো থাকে। তো আমার এখানে 4 রুমের জন্য আমি নামিয়ে নিয়েছিলাম, এখন এগুলো ওদেরকে দিয়েছি, ওরা এক একজন এক একটা নিয়ে যাবে এখন। আর শালীন এখন দেখেন কি অবস্থা, ও এক্সারসাইজ করতেছে আর ওর আব্বুকে বলতেছে আমার বোরিং লাগতেছে, আমি কি করব। সেই জন্য ওর আব্বু বলেছে তুমি মেশিনে হাঁটো, তাই ও মেশিনে হাঁটতেছে। প্রতিদিনই ওর আব্বু সবাইকে বলবে মেশিনে হাঁটার জন্য 30 মিনিট করে। সালমান, শালীন, মীরা ওরা সবাই কিন্তু এখন রেগুলার এক্সারসাইজ করতেছে বাসায়, যেহেতু বাচ্চারা বসে থাকে কি করবে। সেজন্য ওর আব্বু ওদেরকে 30 মিনিটস করে ওদেরকে ব্যায়াম করিয়ে থাকেন। আসলে সেটা কিন্তু শরীরের জন্য অনেকটাই ভালো। আর আমি কিন্তু অনেক অলস হয়ে গিয়েছি বাংলাদেশে আসার পর, কাজকর্ম তারপর এক্সারসাইজ করা আমার এখন আর ভালো লাগে না। আমি মালয়েশিয়াতে একটা রুটিনে ছিলাম, আর বাংলাদেশে আসার পর কোনো রুটিন আমি ফলো করতেছি না, এমনিতেই চলতেছি। আর অনেক দিন হয়েছে আমি এক্সারসাইজ করতেছি না, তাই ভাবলাম আজকে এক্সারসাইজ করব শালীন করার পর। আর সবাই মিলে বসে টিভি দেখতেছে। আসলে কিছু করার নেই, বাসায় বসে থেকে শুধু টিভি দেখি, রান্না করি, ঘোরাফেরা করি, এই কাজগুলো আমি করে থাকি। আমার মনে হয় আমার মতো সবাই এই কাজগুলোই করে থাকে, কি করবে বাসায় বসে থেকে। আর বারবার শুধু একটু নিউজ দেখি, যখন নিউজ দেখি তখন চোখের পানি ধরে রাখা যায় না, এতটাই খারাপ লাগে। যখন ইটালির খবরটা শুনতে পাই তখন তো আরও বেশি খারাপ লাগে। তো নিউজ আমি একটু কম দেখে থাকি, তারপরও না দেখে পারি না, প্রতিদিনের নিউজ প্রতিদিন দেখার চেষ্টা করি। আর এখানে যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার শোকেসের উপরে ছিল। ফ্লাওয়ারগুলো মানে এত বালি হয়েছিল একদমই ধরা যাচ্ছিল না, তাই আজকে এগুলো ওয়াশ করে তারপর বেলকনিতে দিয়েছি। এখন অবশ্য শুকিয়ে গিয়েছে, তো এক এক করে আমি এখন ফ্লাওয়ারগুলো উঠিয়ে নিচ্ছি, তারপর রুমে আবার সাজিয়ে রাখবো আগের জায়গায়। আসলে প্লাস্টিকের ফুল, তারপরও দেখতে অনেকটাই ভালো লাগে। আমি এগুলো কিনেছিলাম উত্তরা থেকে। উত্তরা একটা মেলাতে আমি গিয়েছিলাম আজ থেকে আরও 3-4 বছর আগে, তখন ওই মেলা থেকে আমি এগুলো কিনে নিয়ে এসেছিলাম। এখানে একটা মেলা বসে, অনেক কিছুই কিনতে পাওয়া যায় ওখানে। তো অনেক আগের কথা সেটা, সালমান আর মীরা তখন অনেকটাই ছোট ছিল, তখন আমি এগুলো কিনেছি। তো কত সনের কথাটা আমার এখনও মনে নেই, আমার কাছে মনে হচ্ছে 2010-এ হবে এটা। আমরা গিয়েছিলাম ওখানে মেলাতে, খুবই ভালো লেগেছে। তো অনেক কিছু আমি ওখান থেকে কেনাকাটা করেছি। তো এই ফ্লাওয়ারগুলো আজকে যখন ওয়াশ করেছি তারপর এখানে শুকাতে দিয়েছি, ওই কথাগুলো মনে পড়েছে আমাদের। সিএনজি করে আমরা ওখানে গিয়েছিলাম।
তো এখন ফ্লাওয়ারগুলো আমার শুকিয়ে গিয়েছে, এগুলো একটু ভাজ করে তারপর এখন আমি রেখে দিব। তো যাই হোক, হাতের টুকিটাকি কাজ শেষ করে এখন চলে এসেছি কিচেনে। আর আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করব। কাঁচকলাটা অবশ্য সিদ্ধ করে নিয়েছি, কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি কাঁচকলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, মশলার মধ্যে কষিয়ে তারপর আমি পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব। অবশ্য মাছগুলো ফ্রাই করে সাইডে রেখে দিয়েছি। আর কাঁচকলা দিয়ে মাছ রান্না করে খেতে খুবই ভালো লাগে। আমি বাংলাদেশে আসার পর অনেকবারই ইলিশ মাছ খেয়েছি। তো এখন আর ফ্রিজে ইলিশ মাছ নেই, যেহেতু বাজার করতে পারতেছি না আগের মতো, তাই বাজারও আগের মতো যাওয়া হচ্ছে না, ফ্রিজে একদম খালি হয়ে গিয়েছে। তারপর যে মাছ আছে 4-5 দিন আমরা খেতে পারবো। তো ভাবতেছি বাজারে যাব, দেখি যদি বাজারে যেতে পারি তাহলে যাব, তা না হলে যাওয়ার প্রয়োজন নেই। ওর আব্বু তো বলতেছে ডাল আর আলুর ভর্তা দিয়ে চালিয়ে যাও, কোনো রান্না বাড়া করার বাসার প্রয়োজন নেই, এমনিতেই টেনশন, ভালো লাগতেছে না, কি খাওয়া দাওয়া করব। ওর আব্বু সবসময় এই কথাটা বলবে, যখন বলে আসলে আমার কাছে অনেকটাই খারাপ লাগে। তো কিছু করার নেই, অবশ্য আমাদের খাওয়া দাওয়া করতে হবে রীতিমতো, তারপর বাচ্চাদেরকেও খাওয়াতে হবে। দুনিয়াতে বাঁচতে খেতে হলে কিন্তু খাওয়াটাই আগে, আমি যেটা মনে করি। সবাই কিন্তু খাওয়ার জন্যই সব কিছু করে থাকে। তো এখানে আম্মু কিছু থানকুনি পাতা নিয়েছে, থানকুনি পাতাটা ওর আব্বু নিয়ে এসেছিল বাজার থেকে গতকালকে। তো আম্মু বললো এটা দিয়ে ভর্তা তৈরি করবে, তাই আম্মু এগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছে। থানকুনি পাতার ভর্তা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো আমাদের মাঝে মধ্যে এটা তৈরি করে থাকে। আর থানকুনি পাতার বড়া তৈরি করি আমি মসুর ডাল দিয়ে, সেটাও খেতে অনেক ভালো লাগে। আর আম্মু আমাকে ছোটো ছোটো টুকরা করে পাতাগুলো কেটে দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে রান্নাটা করে নিয়েছি। আজকে 2-3 আইটেমের রান্না অবশ্য করা হয়ে গিয়েছে। তো আজকে থানকুনি পাতার ভর্তা, শুটকি দিয়ে, তারপর চিচিঙ্গা রান্না করব। All the choices you made, did you make them again, 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 again? All the lies that you told, did you believe in them? All the choices you made, did you make them again, 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 again? All the lies that you told. তো টোটালি আমার রান্নাটা এখন হয়ে গিয়েছে। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করে নিয়েছি, থানকুনি পাতার ভর্তা করেছি। তো এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নিব। আর এখানে আমি কি কি রান্না করেছি, এখানে করেছি চিচিঙ্গা দিয়ে, তারপর শুটকি রান্না করেছি, আলু ভাজি। আজকে ভাজির আইটেমটা একটু বেশি করেছি, ভেন্ডি ভাজি করেছি। তো এগুলো এখন আমি ডাইনিংয়ে পরিবেশন করে নিয়েছি, তারপর সবাইকে রেডি করে দেব খাবারটা খাওয়ার জন্য। আসলে সবাই দুপুরে খাবারটা একসঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর বাংলাদেশে আসার পর কিন্তু একা ভাত খেয়ে নিচ্ছি না, সবাই মিলে ডাইনিংয়ে বসে খাচ্ছি, খুবই ভালো লাগে। আর এখানে আম্মু শাক রান্না করেছে। আর আমি বলেছি আজকে রেস্টুরেন্ট স্টাইলে খাবারগুলো হয়ে গিয়েছে, রেস্টুরেন্টে অনেক ধরনের রেসিপি করে থাকে, তো আমাদেরও কিন্তু অল্প অল্প করে অনেক ধরনের রান্না হয়ে গিয়েছে। আসলে ওর আব্বু গতকালকে যখন গিয়েছিল বাজারে, তখন কিন্তু অনেকগুলো বাজারই করা হয়ে গিয়েছে, অল্প অল্প করে কাঁচা বাজার করে নিয়ে এসেছে। আর এখনকার গরমের সিজনে কিন্তু কাঁচা বাজারের শাকসবজিগুলো খেতে তেমন বেশি ভালো লাগে না। তারপরও যখন বাজারে যাওয়া হয় অল্প অল্প করে কিন্তু নিয়ে আসে। আর আমাদের এখানে দোকানপাট এখন অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, কিছু কিনতে পাওয়া যাচ্ছে না। তো ভাবতেছি আজকে বিকেলে আমি আর ওর আব্বু বাজারে যাব। তো দেখি কি কি কেনাকাটা করি, আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এখন আমরা সবাই মিলে দুপুরে খাওয়াটা খেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।